বয়ান করছে 24 পরগনায় ঘর, মাদ্রাসায় কদিন পড়েছে জানি না, কিছু জানে, এমন একটা বক্তব্য দিচ্ছে যাটার দ্বারা কোরআন বিরোধী, রাসূল বিরোধী, এমনকি আল্লাহ বিরোধী। আচ্ছা, কেউ যদি আল্লাহ বিরোধী কথা বলে তার ঈমান থাকবে? সঙ্গে সঙ্গে সে কাফের হয়ে যাবে। ফতোয়া কি দিচ্ছে? কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন যেটা নিজের জন্য প্রযোজ্য করেছেন, নিজের জন্য বলেছেন, যেটা কোনো নবী পয়গম্বর রাসূলের জন্য বলেনি, সেই কথাটা বড় পীরের নামে লাগাচ্ছে। বয়ান কি হচ্ছে শুনবেন। আর সমাজের লোক কেমন, সে যখন বলছে সবাই সুবহানাল্লাহ, বুঝলি কি? বুঝে না কিচ্ছু, খালি সুবহানাল্লাহটা শিখেছে বলতে হবে। হুজুরের গলা ভালো। বাবাজিরা, মায়েরা, বোনেরা, আমার বাবাজিরা, বড় পীর কেমন ছিলেন, বড় পীরের মর্তবা কেমন ছিল? আমার বাবাজিরা, বড় পীর আব্দুল কাদের জিলানী, তেনার প্রশংসা শুনেলেন। তিনি এত বড় পীর ছিলেন, এত বড় পীর ছিলেন বাবাজিরা, গোটা পৃথিবীর যতগুলো সমুদ্র আছে সব পানিগুলো যদি কালি করে দেওয়া হয়, আর পৃথিবীর যতগুলো গাছ আছে বাবাজিরা সেইগুলো যদি কলম করে দেওয়া হয়, আর যদি বড় পীরের প্রশংসা লিখতে পৃথিবীর মানুষ শুরু করে, কিয়ামতের সকাল পর্যন্ত বড় পীরের প্রশংসা লিখে শেষ করতে পারবে না। সবাই বুঝে সুবহানাল্লাহ। বুঝলি কি? বুঝে না কিচ্ছু। আর শুধু এইটা নয়, এরকম দুটো কুফরি কথা বলেছে। সে বুঝতে পেরে হলো কোন মালের পাল্লায় পড়েছি। আমি তখন হেঁটে হেঁটে স্টেজে যাচ্ছি। দ্বিতীয় বক্তব্য বাবাজিরা শুনেলেন বড় পীরের কারামতিটা কেমন ছিল। বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি দস্তরখানে খানা খেতে বসেছেন বাবা, আর তিনি দেশি মুরগি দিয়ে ভাত খাচ্ছেন, হাড্ডিগুলো একদিকে রাখছেন, হাড্ডিগুলো রাখছেন বাবা। আর তিনার মুরিদ জিজ্ঞেস করলেন, বাবা আপনি যে হাড্ডিগুলো রাখছেন কেন? তিনি বললেন, হে আমার মুরিদ শোনো, আমি যে দেশি মুরগিটা খাচ্ছি, এই হাড্ডিগুলো রাখছি, আমি বড় পীর, আবার এটাকে জীবিত করার ক্ষমতা রাখি, যা বুঝে করে। নাউজুবিল্লাহ বলেন। আমি স্টেজে গিয়ে বললাম, কোথায় পেলেন এটা? আমি কোথায় পড়াশোনা করেছে? এই কিছুদিন মাঝে পড়ে এলাম। আমি তো মোবাইলে পাস করা মৌলবি, শুনে বায়ান করছি, আমরা বস সেখানে। তো কমিটির ছেলেরা বলে ছেড়ে দেন, আমরা ওকে নিয়ে যাওয়ার পর তোর 20টা মারি। আমি বললাম, তোমরা যে সুবহানাল্লাহ বললে, তোমাদের প্রথমে ইস্তেগফার পড়ো। আপনারা সবাই একবার ইস্তেগফার পড়লেন, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। বিশ্বাস করুন, আমি গোটা মুর্শিদাবাদ জেলার যত জিলাপি হুজুর আছে আমি চ্যালেঞ্জ ছুড়ে গেলাম, আর আমাদের যত মৌলবি আছে সকলকে চ্যালেঞ্জ ছুড়লাম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুম্বার মাংস খেয়েছেন না খাননি? খেয়েছেন। একটা যদি কেউ জয়ীফ হাদিস দেখাতে পারে যে সেই দুম্বাটা নবীজি মাংস খাওয়ার পরে জীবিত করেছেন, একটা যদি কেউ জয়ীফ হাদিস দেখাতে পারে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বকরির মাংস খেয়েছেন, বকরিটাকে জীবিত করেছেন, এরকম একটাও হাদিস নেই। আপনারা বলুন, নবীর মর্যাদা বেশি না বড় পীরের মর্যাদা বেশি? নবীজির মর্যাদা বেশি, এক নম্বর। দ্বিতীয় নম্বর, প্রথম যে ঘটনা বলেছে বড় পীরের নামে প্রশংসা, এই প্রশংসা নবী পয়গম্বরদের জন্যও আসেনি। এই প্রশংসা এসছে কার জন্য? কোরআন খুলুন, সূরা কাহাফ। কোন সূরা বললাম? সূরা কাহাফ। একবারই শেষ আয়াতের আগের আয়াত, শেষ হচ্ছে 16 পারায়, শুরু হচ্ছে 15 পারায়। সূরা মারিয়ামের আগে, বাড়িতে মানে কোরআন দেখলে খুলবেন আমাকে গালি দেওয়ার আগে, মানেটা পড়বেন, তারপরে এখানেও মানে কোরআন রাখা আছে। এটা কোরআনের তাফসীর তো? হ্যাঁ, কোরআন মাজিদ রাখা আছে। 16 পারা, একবারই সূরা কাহাফের শেষ আয়াতের আগের আয়াত। কুল্লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিথলিহি মাদাদা। হে আমার নবী, পৃথিবীর মানুষকে বলো, গোটা পৃথিবীর যতগুলো সমুদ্র আছে সব পানিগুলো যদি কালি করে দাও, আর পৃথিবীর মানুষ যদি আল্লাহর প্রশংসা লিখতে শুরু করে, সমস্ত পানিগুলো শেষ হবে। আবার যদি তুমি অতটাই পানি দাও, সেগুলোও শেষ
শেষ হবে, কিন্তু আল্লাহর প্রশংসা লেখে পৃথিবীর মানুষ শেষ করতে পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা শুধুমাত্র আল্লাহর জন্য, কোন নবী পয়গম্বর রাসূলের জন্য বলেনি। এরপরে আল্লাহ তাআলা পরের আয়াতে আল্লাহ তাআলা পৃথিবীর মানুষকে সাবধান বাণী করলেন এবং নবীজির মুখ দিয়ে বলা করালেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহ ফালইয়ামাল আমালান সালিহান ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহ আহাদা। হে আমার বিশ্বনবী, পৃথিবীর মানুষকে বলো, তুমি বলে দাও, কুল ইন্নামা আনা বাশারুম, আমি তোমাদের মতোই একজন মানুষ। আমার কাছে আল্লাহ ওহী পাঠায়, আমাকে আল্লাহ বিশেষ মর্তবা দিয়েছেন। তোমাদের কাছে ওহী আসে না। তোমরা যে আল্লাহর ইবাদত করো, আমিও সে আল্লাহর ইবাদত করি। তোমরা যে আল্লাহকে বিশ্বাস করো, আমিও সে আল্লাহকে বিশ্বাস করি। তোমরা আল্লাহর সঙ্গে কেউ কি শরীক করো না। আল্লাহ রাব্বুল আলামিন কেন বললেন? যাতে পৃথিবীর কোন মানুষ আল্লাহর সঙ্গে শরীক না করে দেয়, নবীকে আসনে না বসিয়ে দেয়। এই একটা উগান্ডার মাল আছে, 24 পরগনায় ঘর মনে হয়, সে মেদিনীপুরে হলদিয়ায় জলসা করতে গিয়ে কি বলেছে জানেন? ভাইয়েরা, সর্বপ্রথম নবীর ওপরে ঈমান আনতে হবে। কেউ যদি আল্লাহর ওপরে ঈমান আনে, সে কাফের হয়ে যাবে। জোরে বলুন নাউজুবিল্লাহ। কে? উগান্ডার মাল, কালো জংজঙ্গে, তার নামটা, পাগড়ি বেঁধে থাকে।